নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে আবেদন করবে। আর পাশাপাশি আরেকটি তথ্য জানাই, এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি অফিসিয়ালি বিজ্ঞপ্তি যদি না পাও, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও। টেলিগ্রাম চ্যানেলে বিজ্ঞপ্তি থাকবে, অবশ্যই সেখান থেকে বিস্তারিত দেখে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে অলরেডি। আর সাথে সাথে এখানে তোমাদের যে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো, সেটা হচ্ছে এনপি সিআইএল সিআইএল এনপি সিআইএল এর তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। মিনিমাম তোমাদের যদি 18 বছর বয়স হয়ে থাকে, অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর লাগবে। আর পাশাপাশি এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে জানি নাকি। সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা তোমাদের কিন্তু হয়ে যাবে রিটেন টেস্ট বন্ধুরা হবে। রিটেন টেস্টে কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে। পাশাপাশি তোমাদের কিন্তু রয়েছে টাইপ রাইটিং টেস্ট। টাইপ রাইটিং টাইপ রাইটিং টেস্ট কিন্তু তোমাদের কিন্তু হবে। তারপরে তোমাদের কিন্তু থাকছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ বন্ধুরা সিপিটি, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। এই গুরুত্বপূর্ণ তিনটি ধাপ রয়েছে তোমাদের এখানে সিলেকশন প্রসেসের। তো প্রথম হবে তোমাদের রিটেন এক্সাম হবে, তারপর রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু থাকবে টাইপ রাইটিং টেস্ট, তারপরে তোমাদের থাকবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। এই গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু হবে। তো এখানে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলাতে। যেমন ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা সবাই কিন্তু আবেদন করতে পারবে, পাশাপাশি রয়েছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট। তো এখানে বোথ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেবল, অর্থাৎ সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো ফ্রেশার ক্যান্ডিডেট এবং পাশাপাশি যাদের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। তাই এই আজকের যে আমরা অফিসিয়ালি নোটিশ নিয়ে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট একটি অফিসিয়ালি নোটিশ, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে পাশাপাশি আমাদের যে তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। পাশাপাশি আমাদের রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি তোমাদের এখানে ম্যাচ করে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। তো এই ভিডিওতে কিন্তু আমি A to Z কিন্তু ইনফরমেশন দেবো। তো বন্ধুরা, পরপর তোমাদের জানাবো এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা আছে, পাশাপাশি তোমাদের এখানে কোয়ালিফিকেশন কি লাগবে, এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের এখানে বেতন কেমন দেবে, অর্থাৎ স্যালারি কাঠামো কি রয়েছে, এবং তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, সিলেকশন প্রসেস তোমাদের কি রয়েছে, এবং সাথে সাথে কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। আর এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে, এখানে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফিস লাগবে, সেই অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের কত লাগবে, আর লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করবো। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এই রাজ্য অথবা কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। তো এই নোটিশটি দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা আছে 5/6/2024, এই ডেট থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছ 5 জুন 2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেল। আর এখানে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে, দেখতে পাচ্ছ 25/6/2024 অবধি তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। দেখতে পাচ্ছ ওয়ান স্ক্রিন বন্ধুরা, অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে 25/6/2024 লাস্ট ডেট রয়েছে, 29 তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হচ্ছে। তো এখানে তোমাদের যে নতুন নিয়োগ শুরু হয়েছে তার কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু এখানে মেনশন করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ NPCIL হেডকোয়ার্টার, দেখতে পাচ্ছ HRMs 2024/03, এই আছে অফিসিয়ালি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, কিন্তু নাম্বারটা এখানে মেনশন করে দেওয়া রয়েছে। পাশাপাশি আমরা পরপর দেখাটা তো বন্ধুরা তোমাদের এখানে বয়স কি লাগবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেসগুলো কি রয়েছে, লাস্ট ডেট A to Z ইনফরমেশন কিন্তু পরপর আমি দিয়ে দেবো। দেখতে থাকো বন্ধুরা। তোমাদের যে নিয়োগ আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 যে পোস্ট রয়েছে, HR পোস্ট রয়েছে, পাশাপাশি F&A পোস্ট রয়েছে, এবং পাশাপাশি C&MM পোস্ট রয়েছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু এখানে মেনশন করে দেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 HR পোস্ট,
অ্যাসিস্ট্যান্ট গ্রেড অন এফ অ্যান্ড এ পোস্ট এবং অ্যাসিস্ট্যান্ট গ্রেড অন সি অ্যান্ড এম পোস্ট, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমার কিন্তু নতুন নিয়োগ এখানে শুরু হয়ে গেল। বয়স এখানে তোমাদের যেটা থাকতে হচ্ছে দেখতে পাচ্ছ, বয়স কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। 3টি পোস্টের ক্ষেত্রে কিন্তু বয়স এখানে বলা হচ্ছে 25/6/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স কিন্তু এখানে ক্যালকুলেশন করতে হবে। দেখতে পাচ্ছ বয়স কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে, বয়সের একটি নির্দিষ্ট ডেট কিন্তু দেওয়া হচ্ছে 25/6/2024, এই ডেট হিসেবে তোমার বয়স হিসাব করতে হচ্ছে। দেখতে পাচ্ছ সেই হিসেবে এখানে জেনারেল ক্যান্ডিডেটের যে বয়স সেটা কিন্তু দেখতে পাচ্ছ, জেনারেল ক্যান্ডিডেটের যে বয়স থাকতে হবে সেটা কিন্তু বলা হচ্ছে 21 থেকে 28 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে। এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই বয়স ইউআর ক্যান্ডিডেট যেটাকে বলা হচ্ছে। এবং পাশাপাশি এখানে যদি দেখায় তোমাদের এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 5 বছর কিন্তু ছাড় পাবে। অর্থাৎ সেই হিসেবে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 21 থেকে 28 হচ্ছে, তো এখানে তোমরা 5 বছর ছাড় পাবে। অর্থাৎ বন্ধুরা 21 থেকে 33 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার কিন্তু সুযোগ পাবে। এটা হচ্ছে এসসি এসটি গেল। ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কি বলা আছে, ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় হয়েছে। অর্থাৎ বন্ধুরা এখানে তোমরা 21 থেকে 31 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে কিন্তু পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ এজ রিল্যাক্সেশন গুলো কিন্তু সমস্তটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে, এগুলো দেখে নেবে। তো তোমাদের স্যালারি কাঠামো কি রয়েছে দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে স্যালারি কাঠামো মেনশন করে দেওয়া রয়েছে। 3টি পোস্টের ক্ষেত্রে কিন্তু দেখছো লেভেল 4 এর কিন্তু স্যালারি রয়েছে 25,000 টাকা, 25,500 টাকা কিন্তু স্যালারি রয়েছে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ ডিএ রয়েছে তোমাদের এখানে 50%, দেখতে পাচ্ছ এখানে 12,750 টাকা টোটাল মিলিয়ে এখানে যেটা হচ্ছে 38,250 টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে। যেহেতু পে এবং প্লাস হচ্ছে ডিএ মিলিয়ে টোটাল কিন্তু 38,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু এখানে স্যালারি থাকছে। ভালো একটা কিন্তু স্যালারি। তো অবশ্যই এখানে তোমরা আবেদন করবে, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশন কি লাগবে সেটাও কিন্তু আমি জানাচ্ছি কিছুক্ষণের মধ্যে, দেখতে থাকো বন্ধুরা। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু 100 টাকা আবেদন ফিস লাগবে। এই 100 টাকা কাদের জন্য লাগছে, ইউআর ক্যান্ডিডেট, ইডব্লিউএস, ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের কিন্তু এই 100 টাকা আবেদন ফিস লাগবে। পাশাপাশি এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরি এবং পাশাপাশি এক্স সার্ভিসম্যান থেকে শুরু করে দেখতে পাচ্ছি হচ্ছে এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কোনো না কিন্তু আবেদন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধু টাকা লাগছে শুধু ইউআর ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 100 টাকা কিন্তু এখানে আবেদন ফিস লাগবে। আর অন্য কোনো প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এখানে আবেদন ফিস কিন্তু লাগছে না। তো তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা জানানো আগে তার আগে দেখে নেবো তোমাদের সিলেকশন প্রসেস এখানে কি রয়েছে। দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 পোস্ট রয়েছে। তো এখানে পাশাপাশি বলা আছে এসআর, এফ অ্যান্ড এ, সি অ্যান্ড এই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সিলেকশন প্রসেস থাকছে সেটা কিন্তু থাকছে রিটেন এক্সাম তোমাদের কিন্তু হবে। পাশাপাশি টাইপিং দেখতে পাচ্ছ টাইপ রাইটিং টেস্ট কিন্তু হবে পিসিতে কম্পিউটারে, পাশাপাশি কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। এই সমস্ত গুরুত্বপূর্ণ 3টি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু হবে। 1 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে রিটেন এক্সাম তোমাদের কিন্তু হবে 2টি স্টেজে কিন্তু হবে। প্রথম রয়েছে প্রিলিমিনারি টেস্ট হবে, পাশাপাশি অ্যাডভান্স টেস্ট। এই দুটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে রিটেন এক্সামের ক্ষেত্রে। তো প্রথম স্টেজ রয়েছে দেখতে পাচ্ছ প্রিলিমিনারি টেস্ট কিন্তু রয়েছে, সেখানে দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো কোথা থেকে কত নাম্বার থাকবে বলা হচ্ছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 25টি কোশ্চেন থাকবে, কম্পিউটার নলেজ থেকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের 15টি কোশ্চেন থাকবে, ইংলিশ থেকে তোমাদের থাকবে কিন্তু 10টি কোশ্চেন থাকবে। আর পাশাপাশি এখানে তোমাদের কিন্তু 1 ঘন্টা তোমাদের সময় থাকবে আর 150 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। 1 ঘন্টা সময় 150 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু 1 নম্বর এখানে কিন্তু কাটা হবে, ক্লিয়ারলি ভাবে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। আর এখানে তোমাদের কিন্তু কোয়ালিফাইং স্ট্যান্ডার্ড রয়েছে দেখতে পাচ্ছ। জেনারেল ক্যাটাগরি প্রার্থীরা ইউআর ক্যান্ডিডেট যে সমস্ত প্রার্থী তোমাদের কিন্তু 40% নাম্বার পেলেই কিন্তু তোমরা এখানে কোয়ালিফাই হবে। এসসি এসটি ওবিসি এনসিএলস ইডব্লিউএস পিডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 30% নাম্বার পেলে তোমরা কিন্তু এখানে কোয়ালিফাই কিন্তু হয়ে যাবে। পরবর্তী রয়েছে স্টেজ 2 যেহেতু অ্যাডভান্স টেস্ট কিন্তু এখানে হবে, যেখানে দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। যেখানে তোমাদের কিন্তু হবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25টি কোশ্চেন থাকবে, আর ক্রিটিক্যালস দেখতে পাচ্ছ রিজনিংস রয়েছে 25টি কোশ্চেন কিন্তু এখানে থাকবে। দেখতে পাচ্ছ 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার কাটা হবে। আর এর কিন্তু কোয়ালিফাইং মার্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ জেনারেল ক্যাটাগরি প্রার্থী থেকে 30%, এসসি এসটি ওবিসি এনসিএলস ইডব্লিউএস পিডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 20% নাম্বার পেলে কিন্তু হয়ে যাচ্ছে। এইভাবে দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো কিন্তু দেওয়া রয়েছে, মেরিট বেস কিভাবে হবে সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে A to Z কিন্তু দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা দেখে নেবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই অফিসিয়ালি যে নোটিশ রয়েছে নোটিশটি থাকবে, ভালো করে বিস্তারিত দেখে নিয়ে তারপর তোমরা কিন্তু এখানে আবেদন করবে। তারপর রয়েছে তোমাদের কিন্তু স্কিল টেস্ট, দেখতে পাচ্ছ স্কিল টেস্টও তোমাদের কিন্তু হবে। পরবর্তী রয়েছে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ কন্ডাক্টিভ টাইপিংস
প্রফিসিয়েন্সি টেস্টে কিন্তু হবে পিসির তরফ থেকে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু 10 মিনিট তোমাদের কিন্তু এখানে সময় থাকবে। আর ওয়ার্ড দেখতে পাচ্ছ 300টি ওয়ার্ড কিন্তু এখানে দেওয়া হবে ইংলিশের তরফ থেকে, এবং হিন্দির তরফ থেকে দেখতে পাচ্ছ এখানে 300টি কিন্তু ওয়ার্ড। 10 মিনিট তোমাদের কিন্তু এখানে সময় থাকবে, সেটা কিন্তু ক্লিয়ারলি ভাবে এখানে বলে দেওয়া রয়েছে। আবেদন করার আগে অবশ্যই ভালো করে দেখে নিয়ে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। দেখতে পাচ্ছ সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে A to Z। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অরিজিনাল যে ডকুমেন্টস রয়েছে সেটা কিন্তু স্টেজ 3-তে স্কিল টেস্ট হবে, তখন কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু দেখা হবে। আর এখানে দেখতে পাচ্ছ যখন আবেদন করবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। দেখতে পাচ্ছ প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অনলাইনে যে অ্যাপ্লিকেশন করেছো তার কিন্তু একটি প্রিন্ট আউট কপি করে রাখতে হবে নিজেদের কাছে। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছ, ডেট অফ বার্থ এটা প্রুফ হিসেবে তোমাদের কিন্তু দিতে হচ্ছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড। দেখতে পাচ্ছ মাধ্যমিকের কিন্তু সার্টিফিকেট কিন্তু দিতে হচ্ছে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে, অথবা দেখতে পাচ্ছ স্কুল লিভিং সার্টিফিকেট দিলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে। আর সিলেকশন প্রসেসের মধ্যে আরেকটি কিন্তু ধাপ রয়েছে দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু তোমাদের মেডিকেল ফিটনেস কিন্তু এখানে দেখা হবে। দেখতে পাচ্ছ মেডিকেল ফিটনেস কিন্তু দেখা হবে। এবার আসে বন্ধুরা তোমাদের এখানে কোয়ালিফিকেশন কি লাগবে, তারপরে তোমরা কিভাবে আবেদন করতে পারবে সেটা আমরা দেখাচ্ছি। তো এখানে যে কোয়ালিফিকেশন তোমাদের চাই দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 HR, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 F&A এবং অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 C&MM। এই গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ, যেখানে এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ এনি ব্যাচেলার ডিগ্রি উইথ মিনিমাম 50% মার্ক। তো এখানে দেখতে পাচ্ছ যে কোনো শাখার গ্র্যাজুয়েট প্রার্থীরা যাদের 50% নাম্বার রয়েছে তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। নর্মালি যেটা বলা হচ্ছে তোমাদের গ্রাজুয়েশনে কিন্তু মিনিমাম 50% নাম্বার থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই হচ্ছে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন। পাশাপাশি এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে সেটা এবার দেখাই। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই প্রসেসটা এবার আমরা দেখাচ্ছি। কোন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই যে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে। তো NPCIL এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ 5/6/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হয়ে গেছে। আর এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 25/6/2024। তো এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হচ্ছে। যখন তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে, অনলাইনে ফর্ম ফিল আপ করবে, তখন কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ ফটোকপি কিন্তু স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। তার সাইজ কিন্তু হতে হবে দেখতে পাচ্ছ 50 কেবির মধ্যে তোমাদের কিন্তু ফটোর সাইজ কিন্তু হতে হবে, এর বেশি হলে কিন্তু হবে না। দেখতে পাচ্ছ সমস্ত সাইজগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। তো এগুলো তোমরা একটু দেখে নেবে, যখন আবেদন করবে তখন এগুলো একটু চেক আউট করে নিয়ে তারপর কিন্তু এখানে আবেদন করে দেবে। দেখতে পাচ্ছ এখানে পরপর স্টেপ দেওয়া রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনপুট করতে হবে, পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিতে হবে, পার্সোনাল ডিটেলস দিতে হবে, আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, তারপর কিন্তু সাবমিট করে দিলেই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই অফিসিয়ালি নোটিশটা তোমাদের কোথা থেকে পাবলিশ হলো দেখে নাও। এই অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছ এই যে হচ্ছে পাবলিশ হচ্ছে NPCIL এর তরফ থেকে। এই নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে NPCIL এর তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে, যেটি কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এই নিয়োগ হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু একটি জব। তো বন্ধুরা ভালো একটি প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে এখানে নিয়োগ হচ্ছে। অবশ্যই তোমরা এখানে আবেদন করবে, বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই এখানে আবেদন করে দেবে। এতে সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকছে, অবশ্যই এখন গিয়ে দেখে নাও। আর এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে এসে মেনশন করে দেবে। পরবর্তী তোমাদের ডিস্ট্রিক্ট থেকে যখন কোনো অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হবে সঙ্গে সঙ্গে তোমাদের ডিস্ট্রিক্টের চাকরির আপডেট সম্পর্কে কিন্তু আমি একটি ভিডিও করে আপলোড করে দেবো। তো অবশ্যই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারাও যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে আমাদের এই চ্যানেল থেকে। ধন্যবাদ বন্ধুরা।